বন্ধুরা, পশ্চিমবঙ্গের কলকাতা পোর্ট, যাকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নামেও জানি, একে দেশের বৃহত্তম পোর্টগুলির মধ্যে গণ্য করা হয়। হুগলি নদীর ওপর অবস্থিত এটি ভারতের প্রধান নদীবন্দর, যা ট্রেড, কমার্স আর ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ভারতের গেটওয়ে প্রমাণিত হয়। সাথেই প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে এই বন্দর বিশ্বযুদ্ধ এবং বেশ কিছু সামাজিক পরিবর্তনের সাক্ষী রয়েছে। যদিও স্বাধীনতার পর মুম্বাই, কান্ডালা, চেন্নাই আর বিশাখাপত্তনম পোর্টের ইউজ কার্গো ট্রাফিকের জন্য ব্যবহার করার ফলে কলকাতা পোর্ট নিজের রাজকীয়তা হারিয়ে ফেলে। অ্যাকচুয়ালি কলকাতা পোর্ট সমুদ্র থেকে 203 কিলোমিটার দূরত্বে অবস্থিত রয়েছে। হুগলি নদীতে বেশ কিছু শার্প টার্ন হওয়ার জন্য একে সমস্যাজনক নেভিগেবল রুট মনে করা হয়, যেখানে এই রুটকে সারা বছর নেভিগেবল রাখার জন্য খনন কার্যও চালাতে হয়। যদিও 1975-এ তৈরি হওয়া ফারাক্কা ব্যারেজের পর যখন গঙ্গা নদীর জল ভাগীরথী হুগলি রিভার সিস্টেমের দিকে ডাইভার্ট করা হয়, এই পোর্টের সমস্যাও তুলনামূলকভাবে কম হয়। তা সত্ত্বেও অনেক সমস্যার কারণে এই পোর্ট ধীরে ধীরে নিজের গুরুত্বকে হারিয়ে চলেছে। একে দেখে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মধ্যে একটি বড় ডিপ সি পোর্ট ডেভেলপ করার জন্য পরিকল্পনাবদ্ধ হয়েছে, যার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় তাজপুরে একটি গ্রিনফিল্ড ডিপ সি পোর্টের প্রস্তাবনা করা হয়। পশ্চিমবঙ্গ সরকার এবং মেরিটাইম বিশেষজ্ঞের মতে তাজপুর ডিপ সি পোর্ট না শুধু পশ্চিমবঙ্গের পুরো পূর্বী ক্ষেত্রের জন্য এটি মেরিটাইম গেটওয়ে রূপে কাজ করবে। অ্যাম্বিসিয়াস তাজপুর পোর্ট ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিডস ইনভাইট করে, যা মার্চ 2022-এ বৃহত্তম প্রাইভেট পোর্ট অপারেটর আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন তাজপুর প্রজেক্টের জন্য সজ্জন জিন্দাল প্রমোটেড জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারকে পিছনে ফেলে বিডস নিজের নাম করে নেয়। গত বছর 12ই অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে রাজ্য সরকার ফরমালি গৌতম আদানির ছেলে এবং আদানি পোর্টসের সিইও করণ আদানিকে পোর্টসের ডেভেলপমেন্টের জন্য এলওআই অর্থাৎ লেটার অফ ইন্টেন্স দিয়েছিল। লেটার অফ ইন্টেন্স দুই বা অত্যাধিক পার্টির মধ্যে ফর্মাল এগ্রিমেন্ট বা আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হওয়ার আগে পূর্ববর্তী আশ্বাসের একটি লিখিত পত্র। এলওআই পাওয়ার পর সবার মনে হয়েছিল যে তাজপুর পোর্ট ডেভেলপমেন্টের কাজ খুব দ্রুতই শুরু হবে, কিন্তু বলে না, ভালো উদ্দেশ্যে নিয়ে আসা যোজনা রাজনীতির চক্রভিউতে বাধা পড়ে। আজকাল তাজপুর পোর্ট প্রজেক্টেও এমনটাই হচ্ছে। হয় কি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে যে ওনার সরকার তাড়াতাড়ি 25,000 কোটি টাকার তাজপুর ডিপ সি পোর্ট প্রজেক্টের জন্য ফ্রেশ বিড ইনভাইট করার টেন্ডার প্রসেস রিওপেন করবে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023-এর ইনাগুরাল সেশনে শিল্পপতিদের সম্বোধন করে মমতা ব্যানার্জি বলেন, তাজপুরের প্রস্তাবিত ডিপ সি পোর্টের টেন্ডারের জন্য তৈরি, বিনা সংকোচে আপনারা অংশগ্রহণ করতে পারেন। মমতা ব্যানার্জির এই স্টেটমেন্ট সবাইকে অবাক করে দেয়, কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রায় 1 বছর আগেই এই প্রজেক্টের জন্য আদানি গ্রুপকে লেটার অফ ইন্টেন্ট প্রদান করেছিল, যাতে 25,000 কোটি টাকার ইনভেস্টমেন্টকে আকর্ষিত করার আশ্বাস দেখানো হয়। এখন প্রশ্ন হলো, আদানির সাথে ডিল প্রায় সম্পূর্ণ হওয়ার পরেও ব্যানার্জি সরকার হঠাৎই টেন্ডার ইস্যু করলো কেন? এই জন্যই বন্ধুরা, আজকের ডিসকাশনে আমরা তাজপুর পোর্টের চর্চা করব, যেখানে এই ভিডিওতে আমরা এই প্রজেক্টকে নিয়ে লেটেস্ট আপডেট আর পলিটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল বিবাদকে জানার চেষ্টা করব। নমস্কার, স্বাগত আপনাদেরকে অ্যাফেয়ার্স বাংলাতে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন থেকে বলেন যে তাজপুর পোর্ট ডেভেলপমেন্টের জন্য শীঘ্রই একটি ফ্রেশ বিড ইস্যু করা হবে, তখন থেকেই এই মেগা ডিপ সি পোর্ট প্রজেক্টের অনিশ্চয়তার মেঘ ঘুরে বেড়াচ্ছে, যেখানে মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তকে ভিন্ন নজর থেকে দেখা হচ্ছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই পরিবর্তনকে নিয়ে কোনো অফিসিয়াল এক্সপ্লেনেশন আসেনি, কিন্তু কিছু রিপোর্টসের অনুসারে মমতা ব্যানার্জির ক্লোজ সোর্সের মতে রাজ্য সরকার কোনো রিস্ক নিতে চাইছে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাইয়েস্ট বিডার হওয়ার পরেই 12ই অক্টোবর 2022-এ করণ আদানি বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে এলওআই অ্যাকসেপ্ট করতে কলকাতা আসেন। এই প্রসেসের নেক্সট স্টেপ স্টেট এবং আদানি গ্রুপের মধ্যে একটি ফর্মাল কনসেশন এগ্রিমেন্টে স্বাক্ষর করাই ছিল, যাতে ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট এবং ট্রান্সফার বেসিসে গ্রিনফিল্ড পোর্টকে ডেভেলপ করাই ছিল। কিন্তু এই এগ্রিমেন্টকে এখনো স্বাক্ষর করা সম্ভব হয়নি। এর মধ্যেই এই বছরই জানুয়ারিতে ইউএস শর্ট সেলার হিডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট পাবলিশ করে, যাতে আদানি গ্রুপের ওপর অফশোর ট্যাক্স হিডেনে এস্টাবলিশ সংস্থার সাথে যুক্ত
মেরিয়াড ক্রস হিন্ডার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মাধ্যমে ভারতের বিগেস্ট কর্পোরেট ফ্রডকে সম্পূর্ণ করার চেষ্টার দোষ লাগানো হয়েছিল। এরপর কংগ্রেস সমেত বিরোধী দল কেন্দ্রীয় সরকারের ওপর শিল্পপতি গৌতম আদানিকে লাভের সুবিধা করে দেওয়ার দোষ দিয়েছিল। সাথেই অপোজিশন পার্টিগুলি জেপিসি ইনকোয়ারির দাবিও করে। তখন মমতা ব্যানার্জি এই বিষয় থেকে নিজেকে আলাদা রেখেছিল, যদিও ওনার পার্টির এমপি মহুয়া মিত্র এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ঘেরাও করে। তবুও মমতা ব্যানার্জি গভর্নমেন্টের তরফ থেকে এই বিষয়ে অস্থিরতার প্রথম সংকেত স্টেট বাজেটের সময়ই স্পষ্ট হয়েছিল, যেখানে তাজপুর পোর্টের কোনো নামই নেওয়া হয়নি। এটি রাজ্যের মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু এখন মমতা ব্যানার্জি সম্পূর্ণরূপে এই বিষয়কে নিয়ে সামনে এসেছেন, যেখানে এই প্রজেক্টকে নিয়ে পুনরায় টেন্ডার জারি করার কথা বলা হয়। এই পদক্ষেপে এটা মনে হয় মমতা ব্যানার্জি গভর্নমেন্ট নিজেকে আদানি গ্রুপের থেকে দূরে রাখতে চাইছে। এখানেই রাজনৈতিক টেবিলে চর্চাতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ আদানি গ্রুপের প্রতি একটি জবাবি কার্যকলাপ। টিএমসি এমপি মহুয়া মিত্র ক্যাশ ফর কোয়ারি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছেন। আরোপ উঠেছে উনি টাকা নিয়ে সংসদে আদানি গ্রুপকে নিয়ে প্রশ্ন করে। এই মামলাকে নিয়ে পরিস্থিতি বেশ গরম রয়েছে। একদিকে যেখানে বড় সিদ্ধান্ত নিয়ে আদানি গ্রুপ থেকে দূরত্ব বজায় রাখছেন, তখনই বিজেপি এর আরোপ যে সরকারের সাথে কোনো বিবাদকে নিয়ে আদানি গ্রুপ নিজেই ডিপ সি পোর্ট প্রজেক্টকে নিয়ে পিছিয়ে এসেছেন। মমতা ব্যানার্জি গভর্নমেন্টের কমার্স এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার শশী পাঞ্জাজি বিজেপি এর বয়ানকে নাকচ করে বলেন, পোর্ট প্রজেক্টকে নিয়ে রাজ্য সরকার এবং আদানি গ্রুপের মধ্যে বার্তালাপ চলছে। উনি বলেন, একে নিয়ে হোম মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ পোর্ট অ্যান্ড ডিফেন্স ক্লিয়ারিফিকেশন চেয়েছেন, যাকে নিয়ে সরকার এবং আদানি গ্রুপ কাজ করছে। অপরপক্ষে যদি খোদ করণ আদানির কথা বলা হয় তো উনি বলেন, এখনো পর্যন্ত লেটার অফ ইন্টেন্ট পেয়ে গেছেন এবং লেটার অফ অ্যাওয়ার্ডের অর্থাৎ এলওএ এর অপেক্ষা করছেন। একবার এলওএ পেয়ে গেলে ওখানে কোনো কনস্ট্রাকশন স্টার্ট করতে 18 থেকে 24 মাস লাগবে, কেননা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের সাথে গ্রাউন্ড ওয়ার্কও করতে হবে। ওখানে ইন্টারেস্টিং কথা এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট গৌতম আদানি গত বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2022-এ অংশগ্রহণ করেছিল এবং রাজ্যে 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার ঘোষণাও করেছিল। কিন্তু এই বছর পশ্চিমবঙ্গ সরকারের এই বিজনেস সামিটে আদানি গ্রুপের পক্ষ থেকে কেউই অংশগ্রহণ করেনি, যেখানে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023-এতে ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, জার্মানি আর ফ্রান্স সমেত 17টি দেশের 100টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে। এখানে এই ইভেন্টে পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে রিটেল টাইকুন মুকেশ আম্বানি, এনার্জি ব্যারেল সঞ্জীব গোয়েঙ্কা আর উইপ্রো এর রিশাদ প্রেমজি সমেত অনেক বিজনেস লিডার উপস্থিত ছিলেন। বন্ধুরা, তাজপুর পোর্ট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় তাজপুরের কাছে অবস্থিত রয়েছে, আর এই পোর্ট কলকাতা থেকে 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেখানে একে ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট আর ট্রান্সফার বেসিসে ডেভেলপ করা হবে। এটি একটি ডিপ সি পোর্ট হবে। ডিপ সি পোর্ট সাধারণত আকারে বড় এবং হেভি লোডের জাহাজের জন্য বানানো হয়, যাতে 30 ফিট ডিপ অথবা তার থেকেও বেশি গভীর জলস্থানের প্রয়োজন হয়। তাজপুর পোর্টে 18 কিলোমিটার চ্যানেলের সাথে 12.1 কিলোমিটারের ডিপ ড্রাফট হবে, যেখানে 3.9 মিটার জোয়ার ভাটা সাপোর্টের সাথে পোর্টে 16 মিটার ড্রাফট লাগানো হবে, যা 1 লাখ ডিডব্লিউটি অর্থাৎ ড্রাই ওয়েট ইন টনস ভেসেলকে হ্যান্ডেলিং এর ক্ষমতা থাকবে। বিশেষজ্ঞদের মতে মিডিয়াম টার্মসের সময়ই এই পোর্ট বেশ কিছু কোস্টাল ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেট করতে পারে, যেমন পশ্চিমবঙ্গ থেকে চেন্নাই, কেরালা এবং মহারাষ্ট্রের জন্য অ্যাডিশনাল অপশন হতে পারে। এটি পাঞ্জাবের অমৃতসর থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত হওয়া ইস্টার্ন ফ্রেট ডেভেলপমেন্ট করিডোরের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেট করতে পারবে, কেননা এই রাস্তাতে কয়লা, লৌহ আকরিক এবং অন্যান্য খনিজ পদার্থের ভান্ডার রয়েছে। এই জন্যই এই পোর্ট এইসব খনিজ পদার্থের রপ্তানির ফ্যাসিলিটেট পয়েন্ট রূপে কাজ করতে পারে। সাথেই তাজপুর পোর্টের নির্মাণের সাহায্যে ডানকুনি থেকে কলকাতায় ইন্টিগ্রালে অগ্রবর্তী সময়ে বিচার হতে পারে। এখানেই এই প্রজেক্ট থেকে বহু সংখ্যক লোকের রোজগার পাওয়ারও আশা রয়েছে। বন্ধুরা, আদানি গ্রুপ বলেছিল এই প্রজেক্ট থেকে 25,000 লোককে রোজগারের সুবিধা দেওয়া সম্ভব হবে। বন্ধুরা, তাজপুর ডিপ সি পোর্ট প্রজেক্টের মাধ্যমে ভারতের পূর্বী ক্ষেত্রে ট্রেড এবং ইনভেস্টমেন্ট হাব ডেভেলপ হবে। এই পোর্টের মাধ্যমে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মতো পার্শ্ববর্তী দেশ পর্যন্ত শিপিং সেক্টরের সমুদ্র অ্যাক্সেসও সুনিশ্চিত হওয়ার আশা রয়েছে। 2011-তে তৃণমূল গভর্নমেন্টের ক্ষমতাতে আসার পর থেকে
তাজপুর ডিপ সি পোর্টকে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট বলা হচ্ছে। একে এমপ্লয়মেন্ট জেনারেট করতে আর রাজ্যকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত করার প্রজেক্ট হিসেবে গণ্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার চায় না যে তার ওপর আরও একবার আরোপ লাগে কি সে টাটা ন্যানোর ফ্যাক্টরির বিষয়ের পর থেকে রাজ্যে কোনো বড় শিল্প নিয়ে আসতে অক্ষম রয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গের কমার্স এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার শশী পাঞ্জায়ের সম্প্রতি স্টেটমেন্ট বলে মমতা ব্যানার্জি এই প্রজেক্টকে সময়সীমার মধ্যেই কমপ্লিট করতে চায়। এখানে দেখার বিষয় যে মমতা ব্যানার্জি সরকার কিভাবে এই অ্যাম্বিশিয়াস প্রজেক্টকে কমপ্লিট করে। এর সাথে আজকের ভিডিওকে আমরা এখানেই বিরাম দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই বিষয়টিকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।